সুপ্রিয় দর্শক শ্রোতা, ইন্ডিয়া কিন্তু তার ফার্স্ট সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা 264 রানের যে টার্গেট দিয়েছিল সে জায়গায় কিন্তু তারা 267 করে উইন হয়েছে, হাতে কয়েকটি ওভার রেখে। এই যে ইন্ডিয়ার যে খেলা এবং চ্যাম্পিয়ন ট্রফিতে একমাত্র দল যারা আনবিটেন, কোনো দলের সাথে হারে নাই। প্রথম ম্যাচ তার পাকিস্তানের বিরুদ্ধে খেললো, তারা কিন্তু সেখানে উইনিং হলো। এরপর তারা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে খেললো, সেখানে তারা উইনিং হলো। এবং তারপরের ম্যাচগুলোতে যেভাবে আমরা দেখলাম যে ইন্ডিয়া মেবি এবার চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, তেমন একটি আভাস কিন্তু আমরা পাচ্ছি। এবং দক্ষিণ এশিয়া থেকে ইন্ডিয়ার ক্রিকেট, অনেকেই বলেন যে ইন্ডিয়া আইসিসি বলতে শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলকে বোঝায়, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অর্থ বা তাদের যে ক্ষমতা, সে জায়গায় ইন্ডিয়া বেশ কিছুটা হলেও তারা অনেক সুবিধা পায়, এমন অভিযোগ অনেকেই করে থাকেন। কিন্তু সব থেকে বড় বিষয় হলো যে খেলার জায়গায় যদি আমরা ধরি, তাহলে ইন্ডিয়া এই মুহূর্তে ভালো খেলছে এবং তাদের ব্যাটিং লাইন, তাদের বোলিং লাইন, যে কোনো স্কোর তারা যে কোনো স্কোরকে তারা ওভারকাম করে উইনিং করার মতন একটা টিম কিন্তু বানিয়েছেন। এবং রোহিত শর্মার নেতৃত্বে যে টিমটি এখন চলছে, সেই টিমের যে অবস্থা, সেই অবস্থা থেকে বলা যেতে পারে যে ইন্ডিয়া ক্রিকেটের জন্য একটি বড় আইকন হতে যাচ্ছে। এবং সত্যিকার অর্থে বলতে কি, যে ইন্ডিয়ার যে ক্রিকেটের যে ধরনের তাদের যে দল থেকে শুরু করে তাদের সব জায়গায় ইন্ডিয়ার কিন্তু বেশ কিছুটা পরিলক্ষিত করা যায় যে তারা খুব ক্রিটিক্যাল সাবজেক্টগুলো দেখে দেখে তারা খেলোয়াড় নির্বাচন করে থাকেন। তো এই মুহূর্তে যে খবর, সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া 267 রান করে তারা উইনিং হয়েছেন এবং অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন ট্রফি থেকে তারা ইতিমধ্যে বিদায় গ্রহণ করেছে। ফার্স্ট সেমিফাইনালে অস্ট্রেলিয়া, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার এই যে অবস্থান, সেখানে বোঝা যাচ্ছে ফাইনালে তাদের বিরুদ্ধে যে কোনো দল আসুক না কেন, তারা যদি ইন্ডিয়া যদি 300 বা 2 প্লাস বা 300 প্লাসও যদি রান করে, ইন্ডিয়ার যে অবস্থান সেই জায়গায় কিন্তু বেশ ভালো করছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার খেলায় যদি বাংলাদেশ ওখানে 280 বা 90 স্কোর করতে পারতো, তাহলে কিন্তু ইন্ডিয়া অনেকটা চাপের মধ্যে থাকতে পারতো। কিন্তু বাংলাদেশের প্রথম থেকে একেবারে সেই অ্যানালাইসিস যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশ কিন্তু খুব বেশি একটা ভালো করতে পারেনি। এবং বাংলাদেশের এই ভালো না করার কারণে বাংলাদেশের প্রথম ক্রিকেট অর্ডারে যারা ফার্স্ট 5 পর্যন্ত, তারা কিন্তু কোনো ভালো ব্যাটস করতে পারেনি। এবং 6 এবং 7 নাম্বার এসে তারা 200-র ওপরে স্কোর নিয়ে যায়, 228 রান করে। তো এই যে অবস্থায়, সেই জায়গায় আমরা বলতে পারি যে যারা ভারতীয় উপমহাদেশের ক্রিকেট প্রেমী, তাদের জন্য ভারতের ক্রিকেটটা আমাদের যাই করি না কেন, ভারতের ক্রিকেটকে আমরা বলতে পারি যে খুব ভালো করছে। এবং চ্যাম্পিয়ন ট্রফিতে যদি ভারত যে অবস্থার দিকে যাচ্ছে, তারা কোনো দলেই কোনো ম্যাচই হারে নাই, সেই জায়গায় মনে হচ্ছে যে ভারত কিছু একটা করতে পারে। শুভকামনা রইল ভারতের জন্য।